ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। আজকাল প্রেমে পড়া বড় সহজ, জানেন? তবে এই প্রেমকে বাঁচিয়ে রাখা সকলের দ্বারা সম্ভব হয় না। যে প্রতিশ্রুতি নিয়ে তারা একে অপরের হাত শক্ত করে ধরতে চায়, তা সময়ের টানাপোড়েনে আলগা হয়ে যায়। আজকের গল্পটি ঠিক তেমনই দৃশ্য আমাদের সামনে তুলে ধরবে। আজ শুনবেন কিছু আক্ষেপ, কলমে রয়েছে মোনালিসা। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে কিছু আক্ষেপ। বিলিভ মি কোনি, রোজ তোর এই ঘ্যান আমি আর নিতে পারছি না। আমার মনে হয় এবার আমাদের একটু ব্রেক নেওয়া উচিত। সবে চাকরিটা জয়েন করেছি, তুই কি জানিস না আইটি সেক্টরের কাজের কি প্রেশার? তার উপর তুই বিয়ে করে আমার মাথাটাই চিবিয়ে খাচ্ছিস। শোন ভালো করে, এই মুহূর্তে আমি আমার নিজের কাজ আর ক্যারিয়ার ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না। আই এম সরি। বিপরীত প্রত্যুত্তর পাওয়ার আগেই ঈশান ফোনটা কেটে দিল। মুহূর্তে যেন নিজের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঈশান কণিকার দীর্ঘ 5 বছরের সম্পর্ক। কণিকা যখন গ্র্যাজুয়েশন 3rd ইয়ার, ঈশান তখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে যাদবপুর থেকে। একজন পরিচিত রিসেপশনে দেখা হয়েছিল দুজনের। প্রথমে ভালো লাগা থেকে কথা বলা, সেই থেকে হয় বন্ধুত্ব, তারপর প্রেম। প্রথম থেকেই ওদের বোঝাপড়াটা বেশ ভালোই ছিল। প্রেমের জ্বরে ভেসে দুজনে বুঝতেই পারেনি সময় কোথা থেকে পেরিয়ে গেছে। এরপর ঈশানেরও ইঞ্জিনিয়ারিং পড়া শেষ, শুরু হয়েছে চাকরির সন্ধান। ততদিনে কণিকারও গ্র্যাজুয়েশন শেষ করে শুরু করেছে সরকারি চাকরির প্রস্তুতি। নিম্ন মধ্যবিত্ত ঘরের একমাত্র মেয়ে কণিকা। খুব ছোটবেলায় হারিয়েছে তার মাকে। বাড়িতে আছে তার একমাত্র রিটায়ার বয়স্ক বাবা। কিছুদিন ধরে কণিকা খেয়াল করছিল ঈশান কেমন যেন অন্যমনস্ক। আজকাল ফোনেও বেশি কথা বলতে চায় না। আসলে গত মাসে ঈশানের এই চাকরিটা যেন এক ছটকায় কণিকার সব চিন্তা দূর করে দিয়েছে। এবার ঈশানকে ওর বাবার কাছে নিয়ে যেতে কোনো বাধা রইল না। তবে এত কিছুর পরও আজ ঈশানের এই কথাগুলো কণিকার সব ধারণাকে এলোমেলো করে দিল। কি করবে বুঝতে পারছে না। কণিকার এতদিনের পরিচয়, আজ ব্রেক দরকার। ঝাপসা চোখে বইয়ের তাকে রাখা গীতবিতানটা হাতে নিল। এরপর অনেকবার কণিকা ঈশানকে ফোন করেছে, কিন্তু প্রতিবারই ফোনটা রিং হওয়ার পর কেটে গেছে। একদিন হঠাৎ ঈশান ওর এক বন্ধু মারফত খবর পাঠালো যে সে আর কণিকার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। একটা ভালো ছেলেকে যেন কোনি বিয়ে করে নেয়। এরপর বহু বছর কেটে গেছে। ঈশান আজ নিজের কেরিয়ারের একেবারে মধ্য গগনে। বাবা মায়ের পছন্দ করা ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়েকে বিয়ে করে নিজেদের পুরনো বাড়িটা বিক্রি করে আজ ঈশানের ঠিকানা কলকাতা টালিগঞ্জের এক বহুতল আবাসনের একটি সুসজ্জিত ফ্ল্যাট। আজ ঈশানের কাছে অর্থ, প্রতিপত্তি, সম্মান সব আছে। অভাব শুধু একটু শান্তির। উঁচু পদে চাকরির কারণে ঈশানকে এখন পার্টি, ক্লাব এইসব জায়গায় যেতে হয়। বেশিরভাগ দিন ঈশান বাড়ি ফেরে মদ্যপ অবস্থায়। এই নিয়ে বাড়িতে বাবা মা স্ত্রীর সাথে অশান্তি ঈশানের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাবা মার বয়স হয়েছে, তারা রোজকার এই অশান্তি আর সহ্য করতে পারছেন না। একদিন অশান্তি চরমে ওঠে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ঈশান তার বয়স্ক বাবা মাকে স্পষ্ট জানিয়ে দিল, এই দেখো, আমার পক্ষে তোমাদের আর টানা সম্ভব হচ্ছে না।
আমি কালই তোমাদের একটা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো। ওখানে গেলে তোমাদের মতো বয়সী অনেক লোক পাবে, আর আমারও ঝামেলাটা কমবে। শালা সারাদিন পর বাড়ি ফিরে এত নাকামো সহ্য হয় না। শালা এতক্ষণ একটাও কথা বলেনি মেঘা, ঈশানের স্ত্রী। কিন্তু এবার সে প্রতিবাদ করে উঠল। রাগান্বিত হয়ে ঈশানকে বলল, তোমার লজ্জা করছে না নিজের বাবা মাকে ত্যাগ করার কথা মুখে আনতে? অবশ্য তোমার কাছ থেকে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? এইভাবেই তো তুমি আমার দিদিকে ত্যাগ করেছিলে সেদিন। দিদি? দিদি মানে এ তোমার দিদি? কার কথা বলছো তুমি? অবাক হচ্ছ? আমি কণিকার কথাই বলছি, আমার পিস্তিত দিদি। কোনি? নামটা শোনার পরই কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়ে ঈশান। আমি তোমাদের সম্পর্কের কথা সবটাই জানতাম। তুমি সেই দিন দিদিকে প্রত্যাখ্যান করেছিলে। অনেক কষ্ট পেয়েছিল মানুষটা, বুকে পাথর চেপে বাস্তবটাকে মেনে নিতে বাধ্য হয়েছিল মেয়েটা। কেমন আছে কোনি? কণিকাদি খুব ভালো আছে। এখন সে একজন বড় সরকারি অফিসার। যতদূর শুনেছি সামনেই ওর বিয়ে। কম যন্ত্রণা তো সহ্য করতে হয়নি মানুষটাকে। ঈশান বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে মেঘার দিকে। প্রচন্ড বিস্ময়ে হতবাক হয়ে দেখছে মেঘাকে। ঈশানের দুচোখ ঝাঁপিয়ে নামছে অশ্রুধারা। মদ্যপ ঈশান টলতে টলতে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। কখন যে সেই আলো ঈশানকেও স্নাত করে দিয়েছে। সারমর্ম এই যে কোথাও যেন পড়েছিলাম, মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কখনো কাউকেই ক্ষমা করে না। রিভেঞ্জ অফ নেচার ইজ নট জাস্ট আ কোট, ইটস ডেস্টিনি। শুনছিলেন কিছু আক্ষেপ। গল্পের কথক মোনালিসা, গল্পে মেঘা চরিত্রে অনুষা, ঈশান ও গল্পের সূত্রধার আমি সায়ন। গল্পটি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে।